RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের নবম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে এশিয়া মহাদেশ, এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে বিষয়বস্তু বিশ্লেষণের ভিডিও আগেই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারোনি, তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো এবং পাঠ্য বই খুঁটিয়ে বিষয়বস্তু বিশ্লেষণের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। পাঠ্য বইয়ের ৮৩ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে লিখে নাও। ১ দাগের প্রশ্ন, পৃথিবীর ছাদ বলে কোন মালভূমিকে? উত্তর লিখবে পামির মালভূমিকে। ২ দাগের প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর লিখবে মাউন্ট এভারেস্ট। ৩ দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি? উত্তর লিখবে কাস্পিয়ান সাগর। ৪ দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি? উত্তর লিখবে গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। ৫ দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? উত্তর লিখবে তৈগা বনভূমি। ৬ দাগের প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ কোনটি? উত্তর লিখবে এশিয়া মহাদেশ। পাঠ্য বইয়ের ৮৪ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। ৭ দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি? উত্তর লিখবে এশিয়া। ৮ দাগের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলে কেন? উত্তর লিখবে সুউচ্চ পর্বতশ্রেণী, বিরাট মালভূমি, বিস্তীর্ণ সমভূমি আর উর্বর নদী উপত্যকার মহাদেশ এশিয়ায় এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো মহাদেশে নেই, তাই এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। ৯ দাগের প্রশ্ন, ইউরেশিয়া কাকে বলে? উত্তর লিখবে এশিয়া এবং ইউরোপ দুটো মহাদেশকে একসাথে ইউরেশিয়া বলে। ১০ দাগের প্রশ্ন, এশিয়া ও ইউরোপের মাঝে রয়েছে ড্যাশ পর্বত ড্যাশ নদী? উত্তর লিখবে ইউরাল পর্বত ইউরাল নদী। ১১ দাগের প্রশ্ন, এশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে ড্যাশ সাগর ও ড্যাশ খাল? উত্তর লিখবে লোহিত সাগর ও সুয়েজ খাল। ১২ দাগের প্রশ্ন, এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি? উত্তর লিখবে ৪৮টি। ১৩ দাগের প্রশ্ন, এশিয়া মহাদেশের কয়েকটি বিখ্যাত শহরের নাম লেখো? উত্তর লিখবে টোকিও, দিল্লি, মুম্বাই, বেজিং, সিঙ্গাপুর, ব্যাংকক, ম্যানিলা, দুবাই, বাগদাদ। ১৪ দাগের প্রশ্ন, এশিয়া মহাদেশের অবস্থান ও সীমানা উল্লেখ করো? উত্তর লিখবে, প্রথমে বক্স করে পয়েন্ট করবে অবস্থান, এর আন্ডারে লিখবে ১ ডিগ্রি ১৬ মিনিট দক্ষিণ অক্ষাংশ থেকে ৭৭ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ১৬৯ ডিগ্রি ৪০ মিনিট পশ্চিম দ্রাঘিমা থেকে ২৬ ডিগ্রি ০৪ মিনিট পূর্ব দ্রাঘিমা। এবারে বক্স করে পয়েন্ট করবে সীমা, এই পয়েন্টের আন্ডারে লিখবে পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে ভূমধ্যসাগর, কাস্পিয়ান সাগর, উত্তরে সুমেরু মহাসাগর ও দক্ষিণে ভারত মহাসাগর। ১৫ দাগের প্রশ্ন, ড্যাশ উপত্যকা ছিল চীন সভ্যতার আঁতুর ঘর? উত্তর লিখবে হোয়াংহো নদী উপত্যকা। ১৬ দাগের প্রশ্ন, কোন নদের ধারে হরপ্পা, মহেঞ্জোদাড়ো ও সিন্ধু সভ্যতার বিকাশ হয়েছিল? উত্তর লিখবে সিন্ধু নদের ধারে। ১৭ দাগের প্রশ্ন, মেসোপটেমীয় ও সুমেরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর লিখবে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে। ৮৫ নং পৃষ্ঠায় দেখবে একটা মানচিত্র রয়েছে এবং তার নিচে কিছু প্রশ্ন রয়েছে, যে আর্মেনীয় গ্রন্থি থেকে কোন কোন পর্বত মালা বেরিয়েছে বা পামির গ্রন্থি থেকে কোন কোন পর্বতমালা বেরিয়েছে, সেগুলো তোমরা মানচিত্র দেখলে বুঝতে পারবে। তো ওখানে মানচিত্রটা ভালো করে দেখবে। তো ৮৬ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে দেখো।
18 দাগের প্রশ্ন, হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝখানে কোন মালভূমি আছে? উত্তর লিখবে তিব্বত মালভূমি। 19 দাগের প্রশ্ন, তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে কোন মালভূমি আছে? উত্তর লিখবে মঙ্গোলিয়া মালভূমি। 20 দাগের প্রশ্ন, পন্টিক ও টরাস পর্বত শ্রেণীর মধ্যে কোন মালভূমি আছে? উত্তর লিখবে আনাতোলিয়া মালভূমি। 21 দাগের প্রশ্ন, আনাতোলিয়া মালভূমির দক্ষিণ দিক থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত এলাকা একটি ড্যাশ উপত্যকা। উত্তর লিখবে গ্রস্ত উপত্যকা। 22 দাগের প্রশ্ন, আরবের মালভূমি কোন দেশে অবস্থিত? উত্তর লিখবে সৌদি আরব। 23 দাগের প্রশ্ন, দাক্ষিণাত্যের মালভূমি কোন দেশে অবস্থিত? উত্তর লিখবে ভারতে। 24 দাগের প্রশ্ন, ইন্দোচীন মালভূমি কোন দেশে অবস্থিত? উত্তর লিখবে ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া। 25 দাগের প্রশ্ন, এশিয়ার দক্ষিণের প্রাচীন মালভূমিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর লিখবে এশিয়ার দক্ষিণের প্রাচীন মালভূমিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা আরবের মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, ইন্দোচীন মালভূমি। পাঠ্য বইয়ের 87 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 26 দাগের প্রশ্ন, এশিয়ার উত্তরের বিশাল সমতল ভূমিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রতিটি ভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর লিখবে এশিয়ার উত্তরের বিশাল সমতল ভূমিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা 1 তুরানের নিম্নভূমি। এগুলো শর্ট কোশ্চেন হিসেবেও আসতে পারে যে তুরানের নিম্নভূমি কাকে বলে, তো সেই হিসেবে ভালো করে পড়ে রাখবে। লেখো, এশিয়ার উত্তরের সমভূমির দক্ষিণ পশ্চিমে কাস্পিয়ান ও আরল সাগরের চারিদিকে অবস্থিত এই নিম্নভূমি তুরানের নিম্নভূমি নামে পরিচিত। 2 সাইবেরিয়ার সমভূমি। এই পয়েন্টের আন্ডারে লিখবে এশিয়ার উত্তরে ওব, ইনিসি ও লেনা নদীর পলি সঞ্চয়ে এবং হিমবাহের কাজের ফলে যে সমভূমির সৃষ্টি হয়েছে তাকে সাইবেরিয়ার সমভূমি বলে। এই সমভূমিতে মাঝে মাঝে বন্যা হয়। 3 পূর্বের উচ্চভূমি বা শিল্ড সমভূমি। এই পয়েন্টের আন্ডারে লিখবে এশিয়ার উত্তরের বিশাল সমতল ভূমির উত্তর পূর্ব দিকে প্রাচীন মালভূমি ক্ষয়ে যাবার ফলে যে সমভূমির সৃষ্টি হয়েছে তাকে পূর্বের উচ্চভূমি বা শিল্ড সমভূমি বলে। 27 দাগের প্রশ্ন, এশিয়া মহাদেশের দক্ষিণ ও পূর্ব দিকের নদীর পলি দ্বারা সৃষ্ট কয়েকটা সমভূমির নাম লেখো। উত্তর লিখবে উত্তর চীন সমভূমি, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, মেসোপটেমিয়া সমভূমি। 28 দাগের প্রশ্ন, এশিয়ার দক্ষিণ ও পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের উপর অবস্থিত দ্বীপ ও দ্বীপপুঞ্জগুলোর নাম লেখো। উত্তর লিখবে জাপানের দ্বীপসমূহ, ইন্দোনেশিয়ার দ্বীপসমূহ, কিউরাইল দ্বীপপুঞ্জ, ফিলিপাইন দ্বীপপুঞ্জ। 29 দাগের প্রশ্ন, এশিয়ার নদীগুলো কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে? উত্তর লিখবে মাঝখানের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। পাঠ্য বইয়ের 88 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 30 দাগের প্রশ্ন, ওব নদীর উৎস ও মোহনা কোথায়? উত্তর লিখবে উৎস আলতাই পর্বত, মোহনা ওব উপসাগর। 31 দাগের প্রশ্ন, ইনিসি নদীর উৎস ও মোহনা কোথায়? উত্তর লিখবে উৎস সায়ান পর্বত, মোহনা ইনিসি উপসাগর। 32 দাগের প্রশ্ন, লেনা নদীর উৎস ও মোহনা কোথায়? উত্তর লিখবে উৎস বৈকাল পর্বত, মোহনা লাপটেভিক সাগর। 33 দাগের প্রশ্ন, এশিয়া মহাদেশের উত্তর দিকে প্রবাহিত কয়েকটি নদীর নাম লেখো। উত্তর লিখবে ওব নদী, ইনিসি নদী, লেনা নদী। 34 দাগের প্রশ্ন, এশিয়ার উত্তর দিকে প্রবাহিত নদীগুলির 4টি বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখবে এশিয়ার উত্তর দিকে প্রবাহিত নদীর বৈশিষ্ট্যগুলো হলো 1 এই নদীগুলির মোহনা উচ্চ অক্ষাংশের হিমমণ্ডলে অবস্থিত, তাই বছরের 8 থেকে 9 মাস বরফে ঢাকা থাকে। শরৎ ও বসন্তকালে পার্বত্য অঞ্চলে বেশি বৃষ্টি হলে ওই জল নদীর মোহনার বরফে বাধা পেয়ে বন্যা সৃষ্টি করে। 2 নদীগুলি যাতায়াতের অনুপযোগী। 3 নদী উপত্যকা জনবিরল। 4 নদী অববাহিকায় একাধিক জলভূমি দেখা যায়।
এখানে যে নদীর দৈর্ঘ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো পাঠ্য বই অনুসারে দেওয়া রয়েছে। বিভিন্ন রেফারেন্স বইতে বা ইন্টারনেটে অন্যরকম দৈর্ঘ্য তোমরা দেখতে পাবে, যেটা আমি আগের একটি ভিডিওতে আলোচনার সময় বলেছিলাম। তো আমার মনে হয় যে পাঠ্য বইতে যেটা দেওয়া রয়েছে সেটাই তোমরা লিখবে। এর আগের একটি ভিডিওতে আমি পাঠ্য বইয়ের যে দৈর্ঘ্যগুলো এগুলো কেটে দিয়ে অন্য সোর্স থেকে এই নদীর দৈর্ঘ্যগুলো লিখেছিলাম। তো আমি চাইবো যে তোমরা পাঠ্য বইয়েরটাই লেখো। এই ভিডিওতে আমি পাঠ্য বইয়ের দৈর্ঘ্যটাই দিয়েছি। তো ওব নদীর দৈর্ঘ্য কত? 3650 কিমি। ইনিসি নদীর দৈর্ঘ্য কত? উত্তর লিখবে 3438 কিমি। লেনা নদীর দৈর্ঘ্য কত? উত্তর লিখবে 4400 কিমি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পার্ট 2 এর ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।